অনেকেই মনে করেন আমাদের পৃথিবীর আকার গোলকের মতো। এমনকি সেই ষষ্ঠ শতক থেকে আধুনিক যুগের প্রায় প্রতিটি মানুষের এই ধারণা এখনও আছে। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ অভিযানসমূহকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ বর্তমান গবেষণায় দেখা গেছে আমাদের পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, বরং বলা যায় চ্যাপ্টা গোলক। কারণ মহাকাশ থেকে একে দেখলে মনে হবে কেউ হয়তো এর দুই পাশ চাপ দিয়ে রেখেছে। দুই মেরু অঞ্চলে পৃথিবী দুইটা চাপা এবং বিষুব অঞ্চলে স্ফীত। আমরা বিশ্বময়ের এই পর্বে জানব পৃথিবীর কিছু অজানা তথ্য সম্পর্কে। পৃথিবীর বয়স প্রায় 4.54 মিলিয়ন বছর। এটি সৌরজগতের অন্যান্য গ্রহের মতোই প্রাচীন। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হল চাঁদ। এটি পৃথিবী থেকে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবীর বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন 78% এবং অক্সিজেন 21% নিয়ে গঠিত। এতে কার্বন ডাই অক্সাইড, আর্গন এবং অন্যান্য গ্যাসও রয়েছে, যা পৃথিবীতে জীবন বজায় রাখার জন্য অত্যাবশ্যক। বিজ্ঞানীরা অনুমান করছেন যে প্রতি 100 বছরের পৃথিবীর দিন প্রায় 1.7 মিলিসেকেন্ড করে দীর্ঘায়িত হচ্ছে। এটা পৃথিবীর ঘূর্ণন গতি কমে আসার কারণ ঘটে। পৃথিবীর 70%-এর বেশি অংশ মহাসাগর দ্বারা আচ্ছাদিত, তবে পৃথিবীর মহাসাগরের প্রায় 80% এখনও অজানা এবং অদেখা রয়ে গেছে। চিলির অ্যাটাকামা মরুভূমির বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থান হিসেবে পরিচিত। এখানে কিছু জায়গায় বিগত শতাব্দীগুলোর মধ্যে একবারও বৃষ্টি হয়নি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সব জায়গায় সমান নয়। গ্রহের বিভিন্ন স্থানে ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এই বৈষম্য ঘটে। আর্থ নামটি এসেছে প্রাচীন ইংরেজি ও জার্মান শব্দ আর্থা থেকে, যার অর্থ মাটি বা জমি। পৃথিবীর নামটি অন্যান্য গ্রহের নামের মতো গ্রিক বা রোমান দেবতাদের নাম অনুসারে রাখা হয়নি, বরং এটি পৃথিবীর পৃষ্ঠের ভূমির প্রতি ইঙ্গিত করে। চাঁদের নাম মুন এসেছে প্রাচীন ইংরেজি শব্দ মনা থেকে, যা মূলত গ্রিক দেবী সেলেনা ও রোমান দেবী লুনা দ্বারা প্রভাবিত। যদিও আমাদের চাঁদকে সাধারণভাবে মুন বলা হয়, কিন্তু অন্যান্য গ্রহের উপগ্রহকে গ্রিক বা রোমান দেবতাদের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। বৃহস্পতির উপগ্রহগুলির নাম দেওয়া হয়েছে গ্রিক পৌরাণিক কাহিনীর চরিত্র, যেমন লো, ইউরোপা, ক্লাইস্টো ইত্যাদি। প্রতিটি গ্রহের উপগ্রহের নাম বিশেষভাবে নির্বাচিত হয়েছে সাধারণত গ্রিক বা রোমান পৌরাণিক কাহিনী থেকে। শনির উপগ্রহগুলির নাম গ্রিক টাইটান এবং অন্যান্য পৌরাণিক চরিত্রের নামে রাখা হয়েছে, যেমন টাইটান, মিমাস, রেহা ইত্যাদি। মঙ্গলের দুইটি উপগ্রহ আছে, ফেবোস ও ডেইমোস, যা কিনা যুদ্ধের দেবতা এরিসের সন্তানদের নাম। ইউরেনাসের উপগ্রহগুলির নামকরণ শেক্সপিয়ারের নাটক থেকে নেওয়া হয়েছে, যেমন ওবেরন, টাইটানিয়া, মিরান্ডা। প্রাথমিকভাবে গ্রহ ও উপগ্রহগুলির নামকরণ তাদের ভৌগোলিক বা দৃশ্যমান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়। পরে নামকরণের পৌরাণিক কাহিনী, সাহিত্য এবং মানব সংস্কৃতির ভূমিকা বৃদ্ধি পায়। প্রতিটি গ্রহ এবং তার উপগ্রহের নামকরণের পেছনে সেই গ্রহের সাথে সংশ্লিষ্ট পৌরাণিক কাহিনীর দিকগুলো বিবেচনা করা হয়। এটি একদিকে জ্যোতির্বিজ্ঞানের ঐতিহাসিক ধারা বজায় রেখেছে, অন্যদিকে মানব ইতিহাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাও জানায়। আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।